নমস্কার, আমি রণদীপ। আজ কোনো সিনেমার টেকনিক্যাল বিশ্লেষণ নয়, বরং একটি সিনেমার একটি নির্দিষ্ট চরিত্রকে নিয়ে কয়েকটা কথা বলবো। দ্য ডার্ক নাইটের জোকার। তাবড়ো তাবড়ো অভিনেতারা জোকারের চরিত্রে অভিনয় করলেও জোকার বলতে প্রাথমিকভাবে আমাদের প্রজন্মের যে নামটা মাথায় আসে তা নিঃসন্দেহে হিথ লেজার। আমি অন্যান্য অভিনেতার সঙ্গে তার তুলনা করব না, প্রত্যেকে নিজের মতো করে চরিত্রটাকে গড়ে পিটে নিয়েছেন। কিন্তু এই ভিডিওতে আমি হিথের অভিনয় বিশ্লেষণ করে দ্য ডার্ক নাইটের জোকার চরিত্রটিকে বোঝার চেষ্টা করব। কেন দ্য ডার্ক নাইটের জোকার আইকনিক? হিথ শরীর কণ্ঠ ব্যবহার করে কি করে ফুটিয়ে তুলেছিলেন এই হিমশীতল খল চরিত্রকে? কিভাবেই বা জোকার ছাপিয়ে যায় উল্টো দিকে দুর্দমনীয় ব্যাটম্যানকেও? সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজবে আজকের এই ভিডিও। পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও আবেদন জানালাম। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা মূলত জোকারের ব্যাটম্যানকে বলা ইউ কমপ্লিট মি এই সংলাপটা নিয়ে ভাবনা চিন্তা করি, কিন্তু গোটা ছবি জুড়ে জোকার এবং ব্যাটম্যান এই দুই চরিত্রের নির্মাণই যে একে অপরের বিপরীত ধর্মী সেটা অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়। একটু বুঝিয়ে বলি। ডার্ক নাইট ট্রিলজির ব্যাটম্যান চরিত্রটির ইতিহাসে সব থেকে বেশি বাস্তবানুগ ব্যাটম্যান। তার প্রতিটা মুভমেন্ট, প্রতিটা অস্ত্র, প্রতিটা আচরণ বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যায়িত। এই ট্রিলজিতে ব্রুস ওয়েনের ব্যাটম্যান হয়ে ওঠার পথটি খুব সুচিন্তিত, সুপ্রযুক্ত। অপরপক্ষে জোকারকে দেখুন, একটা শক্তপোক্ত ব্যাকগ্রাউন্ডই দেওয়া হয়নি। একজন মানুষের জোকার হয়ে ওঠার পেছনে সব থেকে গৃহীত যে মত, তা হলো কেমিক্যাল ওয়েস্টে পড়ে গিয়ে অবয়ব বিকৃত হয়ে যাওয়ার গল্পটি। নিকোলসনের জোকারের ক্ষেত্রে এমনটা হয়েছে। বাকি সমস্ত জোকারকেই একটা ঐতিহাসিক প্রেক্ষিত দিয়েছেন পরিচালকরা। একমাত্র লেজারের জোকার কোত্থেকে এলো, তার এহেন জোকার হয়ে ওঠার পেছনে কি ইতিহাস তা খোলসা করে জানা যায় না। সে আরখাম থেকে পালানো অপরাধী, এইটুকুই তার ব্যাকগ্রাউন্ড। এ বাদে তার জোকার হওয়া নিয়ে সে নিজেই 5 জনকে 5 রকম গল্প দেয়, তাকে নিয়ে 5 রকম কানাঘুষো বাজারে ওড়ে। কাজেই ব্যাটম্যানকে যতটা গ্রাউন্ডেড, যতটা বাস্তবানুগ নোলান করেছেন, তার আর্চ নেমেসিসকে রেখেছেন ততটাই অ্যাম্বিগুইয়াস। লক্ষ্য করুন, এই জোকার কিন্তু কেবলমাত্র ব্যাটম্যানের পেছনে লেগে আনন্দ পাচ্ছে না, তার উদ্দেশ্য বৃহত্তর। তার লক্ষ্য জাগতিক সমস্ত বিষয়ের ঊর্ধ্বে উঠে কেয়সের উদযাপন জারি রাখা, সমস্ত অর্ডার ভেঙে ধূলিসাৎ করা। ব্যাটম্যান ও জোকার চরিত্রটি যখন কমিক্সের পাতায় আসছে, তখন দুনিয়া দেখে ফেলেছে ছবি বানানোর চিরন্তন রীতির সঙ্গে আভাগার্ড বা পরীক্ষামূলক ছবির দ্বন্দ্ব। ব্যাটম্যান চরিত্রটি নির্মাণের পেছনে আমেরিকান নোয়া বা ক্লাসিক্যাল হলিউডে আমরা যে অ্যানিমালিশ হরর বা ফ্র্যাঙ্কেনস্টাইন গোছের ছবি দেখেছি, তার প্রভাব খুব স্পষ্ট ছিল। অপরদিকে জোকার যেন হয়ে উঠছে সেই প্রথাগত ছবি বানানোর ধরনকে চ্যালেঞ্জ করা অনাচারবাদী। সে দৃশ্যতই সুসজ্জিত শৈলী এবং বুর্জোয়া মূল্যবোধ জাতীয় জিনিসগুলোর সমালোচক, এবং সেই সব কাঠামো ভেঙে দিয়ে নতুন স্ট্রাকচার তৈরি করার ভাবনায় মশগুল। জোকারের কাজের পন্থাটি একেবারেই অনুসরণীয় নয়, এইটা একটা বড় তফাৎ। আমি এখানে কোনো ভাবনা চাপিয়ে দিতে চাই না, শুধু একটা প্রতর্কের পথ তৈরি করতে চাই। ব্যাটম্যান এবং জোকারের দ্বন্দ্বটা কি সিনেমার ইতিহাসে এক চিরকালীন দ্বন্দ্বকে মাথায় রেখে তৈরি করা? হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার মনে হয় এই নির্দিষ্ট বিষয়টায় কিছু ভাবনার রসদ রয়ে গেছে। যাক, এই আলোচনা পরে করা যেতে পারে, আমরা আপাতত হিথের ইন্টারপ্রিটেশনে মনোযোগ দিই। নোলান হিথকে একটা চমৎকার রানওয়ে দিয়েছিলেন, যে রানওয়ে এমনকি ক্রিশ্চিয়ান বেলের মতো অভিনেতাকেও ওভারশ্যাডো করার সম্ভাবনা তৈরি করে। আমরা যদি ডার্ক নাইট ট্রিলজি স্ক্রিপ্টগুলো খুব মন দিয়ে লক্ষ্য করি, দেখব সেখানে 4 জন ভিলেন ব্যাটম্যানকে বারবার শারীরিক ও মানসিকভাবে পর্যুদস্ত করে। অতএব নোলানের স্ক্রিপ্টে জোকারকে বেশ খানিকটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু ব্যাটম্যান রূপী ক্রিশ্চিয়ান বেলকে ওভারশ্যাডো করা বড় একটা সহজ কাজ নয়। জোকারের জুতোয় পা গলানো বড় একটা সহজ কাজ নয়। আমরা নিকোলসনকে দেখেছি,
অসামান্য অভিনেতা হয়েও জোকার চরিত্রে তিনি যেন তেমন স্মরণীয় হয়ে থাকতে পারেননি। তার একটা কারণ হতে পারে মানসিকভাবে স্থিতিশীল নয় এমন চরিত্র নিকোলসন বেশ কয়েকবার করেছেন। দ্য শাইনিং বলুন বা ওয়ান ফ্লিউ ওভার কুকুজ নেস্ট এ ধরনের ছবিগুলো মনে করা যায়। তাই কিটনকে ছাপিয়ে যাওয়া নিকোলসনের পক্ষে সম্ভব হয়নি। উল্টো দিকে জার্ড লেটো জোকারের চরিত্রে তেমন সাবলীল নন। ক্যামেরন মনাঘানের জোকারকে তার অতিমানবিক রাইভালকে ফেস করতে হয়নি। ব্যারি কিওগান কেমন অভিনয় করবেন তা জানার জন্য আমাদের খানিক অপেক্ষা করতে হবে। অতএব স্ক্রিপ্ট যতই সহায়তা করুক, ব্যাটম্যানকে দাবিয়ে রাখার এই কাজটা নেক্সট টু ইম্পসিবল। কিন্তু হিথ সেটা অনায়াসেই করেছিলেন। কি করে একটু বুঝিয়ে বলি। ভেবে দেখুন, লেজারের জোকার স্পষ্টতই সিনিক। তার আগে যে জোকারগুলি পর্দায় এসেছে তাদের মধ্যে কমিক এলিমেন্টটাই একটু বেশি ছিল। সেই তুলনায় লেজারের জোকার অনেক বেশি লেয়ার্ড। তার প্রধান কারণ বা অন্যতম প্রধান কারণ এই সিনিসিজম। আমরা একটা দৃশ্য একটু উদাহরণ হিসেবে দেখি। ব্যাটম্যান যে দৃশ্যে জোকারকে জেরা করছে সেই দৃশ্যটি। জোকার যতক্ষণ হার্ভে ডেন্ট এবং অন্যান্য বিষয় নিয়ে ব্যাটম্যানের সঙ্গে কথা বলছে তার চোখ এবং মাথার মুভমেন্টটি লক্ষ্য করুন। চোখ ক্রমাগত ঘুরছে এবং জোকার অত্যন্ত এক্সপ্রেসিভ। ব্যাটম্যান স্থির এবং হিমশীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। উল্টো দিকে জোকার সারাক্ষণ হাত মাথা নেড়ে চোখ ঘুরিয়ে কথা বলে যাচ্ছে। দুই চরিত্রের মধ্যে একটা স্পষ্ট কন্ট্রাস্ট তৈরি হয়। I don't want to kill you. What would I do without you? Go back to ripping off mob dealers? No, 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 no. You complete me. You're garbage. You kills for money. কিন্তু যে মুহূর্তে সে ব্যাটম্যান সম্পর্কে জনতার ধারণা নিয়ে কথা বলা শুরু করলো, ঢুকলো মানুষের এইসব এথিক্স আদপে কতখানি ঠুনকো সেই আলোচনায়, জোকারের মাথা এবং চোখের মুভমেন্ট ধীরে ধীরে স্থির হতে শুরু করলো। অর্থাৎ যে জোকার এতক্ষণ সারফেস লেভেলে কথা বলছিল এখন তার ভেতরের কথাগুলো বেরিয়ে আসছে। Civilized people, they'll eat each other. See, I'm not a monster. এমনকি যখন সে সিভিলাইজড পিপল বলে ঘরের বাইরের লোকগুলো এবং গথামের বাকিদের উদ্দেশ্যে একরাশ তাচ্ছিল্য ছুঁড়ে দেয়, তখনও সে ব্যাটম্যানের চোখ থেকে চোখ সরায় না। এতে দুটো সম্ভাবনা প্রতিষ্ঠিত হয়। এক, জোকারের মনে আমজনতার প্রতি রয়েছে একরাশ ঘৃণা এবং বিদ্বেষ, যাতে সে তাদেরকে গাল দেওয়ার সময়ও তাদের দিকে তাকানোর প্রয়োজন বোধ করে না। দুই, জোকার ব্যাটম্যানকে সত্যিই অন্যদের থেকে আলাদা মনে করে। ব্যাটম্যানের চোখে চোখ রেখে সে হিমশীতল কণ্ঠে কতগুলো ফ্যাক্টস বলে দিয়ে যেতে পারে। এই যে সিনিসিজম, মানুষ যে মূলগত জায়গা থেকে স্বার্থপর এবং হিপোক্রিট, এই ভাবনা জোকারের চরিত্রে একটা স্তর যোগ করে দিয়ে যায়। হিথ যখন এই কথাগুলো উচ্চারণ করছেন তখন চোখ এবং মাথার মুভমেন্টে খুব সচেতনভাবে অন্য সংলাপের থেকে এই কথাগুলোকে আলাদা করে নিচ্ছেন। ব্যাটম্যান এবং জোকারের শারীরিক কন্ট্রাস্টটাকে এতটাই কমিয়ে আনছেন যাতে ইউ কমপ্লিট মি বাক্যটি শুধু বয়ানে নয়, অভিনয় শৈলীতেও স্পষ্ট হয়ে উঠছে। পরক্ষণেই বেরিয়ে আসছে সেই স্যাডিস্ট যা করেছি বেশ করেছি মনোভাবাপন্ন জোকার, যে সগর্বে বলে দিতে পারে আমি মনস্টার নই, কেবল এইসব লোকের থেকে এগিয়ে থাকা মানুষ মাত্র। চট করে এই টেনশন ব্রেক করার মুহূর্তেও হিথের অভিনয় মনে রাখার মতো। হিমশীতল স্থিরতা ভেঙে আবার অ্যানার্কিস্ট জোকার ব্যাটম্যানের সামনে চলে আসে। আবার আরেকটি দৃশ্য মনে করা যাক, হার্ভি ডেন্টের সঙ্গে জোকারের হাসপাতালে কথোপকথনের দৃশ্য। এই দৃশ্যে আমার ব্যক্তিগত রিডিংয়ে জোকারের একটা বিরক্তি এবং ক্লান্তি ধরা পড়ছে। ক্রমাগত মানুষকে নিজের হিপোক্রিসি সম্বন্ধে সচেতন করতে করতে জোকার যেন খানিক ক্লান্ত। এই ক্লান্তি অবশ্যই ছদ্মক্লান্তি। জোকার কিভাবে হার্ভিকে হাই বলে সেই জায়গাটা দেখুন। জোকারকে দেখে স্বাভাবিকভাবেই হার্ভি চিড়বিড়িয়ে উঠেছে। তার সেই প্রতিক্রিয়া দেখে খানিকক্ষণ তেরচা নজরে তাকিয়ে থাকে জোকার, তারপর বিকৃত গলায় বলে, Hi. এই যে তেরচা নজর বা বিকৃত গলা, এ আসলে একটা কনফিউশনের বহিঃপ্রকাশ। জোকার হার্ভির থেকে যে নির্লিপ্তি আশা করেছিল সেটা সে পায়নি, ফলত সে যেন কিছুটা হতাশ হয়ে এরকম স্বাগত জানায়। মানুষ যে এখনও এরকম অপরিণত, কাঁচা, সেই ব্যাপারটা জোকারকে বিরক্ত করে। কাজেই একটা দীর্ঘশ্বাস, তারপর
একটা তিক্ত হাই। এরপর হিথের অভিব্যক্তি এবং কণ্ঠে কিছু আকস্মিক পরিবর্তন রয়েছে, যে সূক্ষ্মতাগুলো প্রমাণ করে হিথ কত বড় মাপের অভিনেতা ছিলেন। যখন জোকার বলছে যে হার্ভি এবং র্যাচেলকে তুলে আনার মুহূর্তে সে গর্ডানের কাছে বন্দী ছিল, কাজেই ওই দুজনের অপহরণে তার কোনো ভূমিকা নেই, এই বক্তব্যটা তো আসলে তো ঢপ, জোকারই ওই দুজনকে অপহরণ করেছিল। সেই জায়গায় হিথের অভিব্যক্তি আবারও খুব এক্সপ্রেসিভ, কিন্তু এই জায়গায় আসল মজা লুকিয়ে আছে কণ্ঠে। হিথ তুলনামূলকভাবে উচ্চকিত কণ্ঠ ব্যবহার করেন যখন তিনি মিথ্যে কথা বলছেন, এবং প্রতিটা বাক্য শেষ হয় হাই নোটে। Rachel, we're being abducted. I was sitting in Gordon's cage. No, I didn't rig those charges. Your man. Your plan. Do I really look like a guy with a plan? You know what I am? I'm a dog chasing cars. I wouldn't know what to do with one if I caught it. You know, I just do things. কিন্তু যে মুহূর্তে জোকারের ভেতরকার কথাগুলো বেরিয়ে আসছে, মূল ভাবনা বেরিয়ে আসছে, সে মুহূর্তে ক্যামেরা যায় ক্লোজ আপে, হিথ হাতের ব্যবহারকে মিনিমাল করে আনেন এবং প্রতিটা বাক্য যেখানে শুরু হয়েছিল তার থেকে লোয়ার নোটে গিয়ে শেষ হয়। অর্থাৎ কথাগুলো ফিসফিসানির মতো শোনায়, যেন কারুর মাথার মধ্যে এক অচেনা ভয়েস কথা বলছে। যখন জোকার হার্ভিকে বলছে আপসেট দ্য এস্টাবলিশড অর্ডার, তখন কণ্ঠস্বর এতটাই হিমশীতল অথচ প্রায় টেল ড্রপে ভরা, মনে হয় হার্ভির মাথার মধ্যে হার্ভিরই দ্বৈত সত্তা কথা বলছে। জোকার যে মানুষের আনপলিশড ভার্সন, মানুষের অবদমিত ইচ্ছা, সেই বিষয়টি প্রতিষ্ঠিত হয় জোকার এবং হার্ভির এহেন ইন্টারাকশনে। Produce a little anarchy. Upset the established order, and everything becomes chaos. I'm an agent of chaos. হিথ প্রথম দৃশ্যে যদি শারীরিক অভিব্যক্তি ব্যবহার করে ব্যাটম্যানের সঙ্গে কন্ট্রাস্ট তৈরি করা এবং কমিয়ে আনার কাজটি করে থাকেন, তাহলে হসপিটাল সিনে কণ্ঠ ব্যবহার করে জোকার এবং হার্ভির কেমিস্ট্রিটা তৈরি করেছেন। জোকার যে ট্রিলজি এবং গোটা ব্যাটম্যান ইউনিভার্সের সব থেকে ম্যানিপুলেটিভ ভিলেন, তা হিথের শরীরী ভাষা এবং কণ্ঠস্বরের ব্যবহারে বারবার প্রতিফলিত হয়েছে। হিথের প্রপ ব্যবহারও অতুলনীয়। মনে করা যাক পার্টির সময় জোকারের ইন্ট্রুশনের দৃশ্যটি। দায়সারাভাবে লোককে অ্যাড্রেস করার মধ্যেও জোকারের পাবলিকের প্রতি তাচ্ছিল্য মিশে আছে। জোকার একটি কাঁটা চামচে মাংস গিঁথে মুখে চালান করে, সেই খাওয়াটা গোটা পার্টির শালীনতার একেবারে বিপ্রতীপ ধরনের খাওয়া। গ্লাস ছিনিয়ে নিয়ে শ্যাম্পেন পান করার মধ্যেও এতটুকু আভিজাত্য নেই, বরং আভিজাত্যের প্রতি, জাঁকজমকের প্রতি তীব্র ঘৃণা মিশে আছে। জোকার শুধু নিজের কাজটুকু করে এই কতকগুলো স্বার্থপর লোকের ভিড় থেকে বেরিয়ে যেতে চায়, মনোভাবটা এরকম। কাজেই হিথ যখন প্রপ ব্যবহার করছেন, তখনও তার মধ্যে সচেতনভাবে মিশিয়ে দিচ্ছেন জোকারের ভাবনা, জোকারের দর্শন। কোথাও এতটুকু ফাঁকি ধরা পড়ছে না। অতএব আমরা দেখতে পাচ্ছি নোলান স্ক্রিপ্টে জোকারকে অমর চরিত্র হয়ে ওঠার সুযোগ তো দিয়েছিলেন বটেই, কিন্তু হিথের নৈপুণ্য তাঁর সেই ভাবনাগুলোকে বাস্তবায়িত করে তুলেছিল। পাশাপাশি হিথের নিজস্ব ভাবনা চিন্তা, নিজস্ব উদ্ভাবন যে চরিত্রটিকে সাংঘাতিকভাবে সমৃদ্ধ করেছে, তার বলার অপেক্ষা রাখে না। সমস্ত শরীর ব্যবহার করে, কণ্ঠ ব্যবহার করে, সমস্ত প্রপ ব্যবহার করে হিথ জোকারকে এক স্বকীয় পরিচিতি দিয়েছিলেন। আমি এই ভিডিওতে বলার চেষ্টা করলাম হিথ লেজার কিভাবে ডার্ক নাইটের জোকারকে একটা অনন্য চরিত্র হিসেবে গড়ে তুলেছিলেন। আমি নিশ্চিত আমরা যতবার ডার্ক নাইট দেখব, যতবার হিথ লেজারের জোকার হিসেবে পারফরমেন্স দেখব, তত চরিত্রটির নানান স্তর, অভিনয়ের নানা সূক্ষ্মতা আমাদের চোখের সামনে উন্মোচিত হবে। আগামীকাল মুক্তি পাচ্ছে জোকার 2। প্রথম ছবিতেই ফিনিক্স চরিত্রটিকে নিজের মতো করে গড়ে পিটে নিয়েছিলেন। আমার আগ্রহ আছে পরের ছবিটি নিয়েও। জোকার এবং জোকার 2 নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসবে। আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন ধরনের ভিডিও নিয়ে। সিনেমা সিরিজ বই তো বটেই, আসবে আরও অন্য অনেক রকমের ভিডিও। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।